এই সেই পাগলা মসজিদ। আসসালামু আলাইকুম। আমরা এখন কিশোরগঞ্জের দিকে যাচ্ছি। কিশোরগঞ্জ আপনাদেরকে ঘুরে নিয়ে দেখবো ইনশাল্লাহ। কিশোরগঞ্জের কিছু ঐতিহাসিক জায়গা আছে, পাগলা মসজিদ থেকে শুরু করে ওইরকম অনেক কিছু আছে। সবটা আর ঘুরে দেখতে পারবো না, কিশোরগঞ্জ সদরটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন আপনাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে দেখি। এখন বর্তমানে আসি হচ্ছে পাঁচবাগ ইউনিয়ন গফরগাঁও। ওই আপনার আমি ওই ময়মনসিং থেকে আসার পথে গফরগাঁও ময়মনসিং যে রোডটা আছে ওই দিক দিয়ে যারা ময়মনসিং থেকে আসবেন তারা সরাসরি ওই দিক থেকে আসতে পারবেন, একদম নির্দ্বিধায়, কোনো ধরনের এক রাস্তা। এখন আমরা ওই খুরশিদ মহল ব্রিজের আগে আছি। সুন্দর বিউটিফুল প্লেস দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আপনারা রাস্তা দেখার জন্য হলেও ওই দিক দিয়ে আসতে পারেন। একদম মনোরম পরিবেশ, বৃষ্টি হইছে। একটু সাবধানে, এখানে স্পিড ব্রেকার আছে। আশপাশের পরিবেশটা খুবই সবুজ, অনেক সুন্দর লাগতেছে। নদীটা সুন্দর ভিউ, অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী। যারা ময়মনসিং থাকেন তারা তো জানেন এটা ময়মনসিং এর ব্রহ্মপুত্র নদী। এবার নাকি কোনো দুঃখ নাই। সুন্দর পরিবেশ, রাস্তাটা এই পরিবেশের সাথে গেল না। এই রাস্তার এইটুকুই খুবই খারাপ, অনেকটা উঁচা নিচা। এই দেখেন অবস্থা। আপনাদেরকে কিছু রেস্টুরেন্ট দেখাই। হোসেনপুর যাওয়ার পথে এটা পড়বে আর কি। এই দিক দিয়ে হোসেনপুর চলে যায়। এই জায়গায় কিছু রেস্টুরেন্ট আছে, যারা গফরগাঁও হয়ে আসবেন তারা এই জায়গায় রেস্ট নিতে পারেন। আমরা এখন আছি কিশোরগঞ্জ জেলখানার মোড়। জেলখানার মোড় হয়ে সোজা আপনারা যারা ময়মনসিং থেকে আসবেন বা ঢাকা থেকে আসবেন, আসলে অনেকেই ঢাকা থেকে কিশোরগঞ্জ চলে আসে, আবার অনেকে আসে না। এগুলো আসলে ওই রকম আহামরি ঘোরার কোনো কিছু নাই, যেহেতু পাগলা মসজিদ আছে এই কারণে অনেকে ঢাকা ময়মনসিং দূর দূরান্ত থেকে আসে। যারা ঢাকা থেকে আসবেন তারা তো সরাসরি কিশোরগঞ্জের বাসই পাওয়া যায়, সেই জায়গা থেকে চলে আসবেন। আর যারা ময়মনসিং থেকে আসবেন তারা এই যে বামে যে রুটটা আছে এই রুটে আসবেন। আমি গফরগাঁও হয়ে আসছি আর কি, সোজা চলে যাব কিশোরগঞ্জ। এটা হচ্ছে জেলখানা মোড়। জেলখানা মোড়টা পার হয়ে গেলাম। এই সেই জেলখানা, নতুন জেলখানা। এটা কিছুদিন বলতে বেশ অনেক দিন আগে হয়েছে এটা। এই সেই
নতুন জেলখানা, এই জায়গা থেকে অনেকই আসামি দেখা যায়। ওই যে একটা আসামি দেখতে পেলাম ক্যামেরাতে, ঠিক আসবে কিনা আমি জানি না। ওই জায়গায়, ওই যে ওই জায়গায় আসামি দেখতে পারলাম। আসলে এগুলার ভিতরে যারা যায়, জেলখানা যারা যায় তারা জানে যে আসলে এটা কেমন। আমি কখনো যাইনি, আল্লাহ যেন আর না নেওয়ায়। কিশোরগঞ্জ আসলে অনেক কিছু আছে দেখার মতো, বাট ওই রকম দেখার মতো তো সময় আমাদের নেই। অল্প একটু যাই সময় পাইলাম, আশপাশটা একটু ঘুরে দেখি। আমরা এখন বামে চলে যাব। এইদিকে হচ্ছে পাগলা মসজিদ আর গুরুদেল কলেজ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, এদিক দিয়ে যাওয়া লাগে। তাদেরকে আমি দেখাচ্ছি। আমরা এখন পাগলা মসজিদ চলে যাচ্ছি। এই বাম সাইডে হচ্ছে পাগলা মসজিদ রোড। আজকে তো শুক্রবার। শুক্রবার এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে, অনেক দূর দূরান্ত থেকে। এই সে ঐতিহাসিক পাগলা মসজিদ, যেখানে দান, কোটি কোটি টাকা এখানে উঠে, মানুষ দান করে এখানে। পাগলা মসজিদের আশেপাশে বেশ কিছু খাবারের দোকান। এই সেই পাগলা মসজিদ। অনেকে ছবি তুলতে আসছে। এর আশেপাশে আসলে অনেকটা টুরিং স্পটের মতো হয়ে গেছে। এটা অনেকে দেখতে আসে। রাস্তাটা সুন্দর। এই রাস্তা সোজা ধরে আমরা চলে যাব হচ্ছে কিশোরগঞ্জ মুক্ত মঞ্চে। সুন্দর রাস্তা দেখতে দেখতে চলেন পাগলা মসজিদের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাই। জনশ্রুতি আছে, কিশোরগঞ্জের তৎকালীন দেওয়ান পরিবারের এক আধ্যাত্মিক পুরুষ এই নদীর তীরে ইবাদত করতেন। এলাকার মানুষ তাকে পাগলা সাহেব বলে ডাকতেন। তারপর তার মৃত্যুর পর এখানে একটি ছোট মসজিদ নির্মাণ হয়, যা কালক্রমে তার নাম অনুসারে পাগলা মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে। এক সময় এই মসজিদটি সরাসরি নরসুন্দা নদীর মাঝখানে একটি ছোট দ্বীপের মতো স্থানে ছিল। কথিত আছে, প্রবল বন্যার সময় মসজিদটি নাকি মূল অংশ বা মাদুর কখনো ভিজত না। এই অলৌকিকত্বের গল্প চারদিকে ছড়িয়ে পড়লে এটি মানুষের কাছে এক বিশেষ পবিত্র স্থান হিসাবে হয়ে ওঠে। এখন ডানে যাব। আজকে পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর, বৃষ্টি পড়েছে এই জায়গাতেও। আমরা এখন ডানে যাচ্ছি। কিশোরগঞ্জের মিষ্টি।
যেহেতু বৈশাখ মাস চলে আসছে, এই কারণে হয়তোবা এই জায়গার মানুষগুলো একটু বেশি জিনিস টিনিস রাখার চেষ্টা করতেছে, বাট এই জায়গায় সবসময় এরকমই থাকে। আপনি কোনো একটা উৎসবে আসবেন এরকম, আপনি যখনই আসেন এটা দেখবেন খুব জমজমাট অবস্থায় আছে, ওইরকম খুবই জমজমাট অবস্থায় থাকে। আপনি অন্য যে কোনো দিন আসলেও এরকমই পাবেন। এখন আমরা মাঠের দিকে চলে যাচ্ছি। মাঠে দেখব পার্কিং করার জায়গা পাই কিনা। যেহেতু এই জায়গায় অনেক লোক থাকে, ওইরকম আসলে পার্কিং করার মতো জায়গা পাওয়া যায় না। আর পার্কিং করলে দেখা যাচ্ছে যে বের করা যায় না, এরকম একটা অবস্থা। তো আমি চেষ্টা করব এই গাছটার এখানে রাখার, ছায়ার মধ্যে এখানে রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, রাখতে পারবো। আবার এরকম জায়গায় রাখবেন যেন বের করতে পারেন। অবশ্যই আমি বলবো সবাই বাইকটা লক করে রাখার জন্য, যেহেতু অপরিচিত জায়গায় আসবেন। অবশ্যই সবাই বাইকটা ডিস্ক লক বা আপনাদের বাইকে যে লকটা থাকবে এটা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। আমি আমার ডিস্ক লকটা লাগিয়ে নিচ্ছি। বাইকটা পার্কিং করার পরেই আমরা চলে আসলাম সুমন টি স্টলে, সুমন মামার বিখ্যাত চা খাইতে। এই চাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি ওই গুরুদয়াল মাঠে আসলেই এই চাটা খাই। আমার কাছে অনেকই ভালো লাগে এই চাটা। আপনাদের খেয়ে দেখবেন, 20 টাকা করে নেয় প্রতি কাপ চা। এখানে অনেক ধরনের চা পাওয়া যায়, বুলেট চা, লাল চা, অনেক ধরনের চা পাওয়া যায়। মামা অনেক ভালো একজন লোক। চা খাইতে খাইতে আপনাদেরকে আশপাশের পরিবেশটা একটু দেখায়। সামনেও এখানে অনেক জায়গা আছে, আপনারা হয়তোবা বাইক দেখলে বুঝতে পারছেন আপনার এইরকম কি পরিমাণ মানুষ হয় এখানে। এমনিতেও সবসময়, আজকে যেহেতু শুক্রবার তাই একটু বেশি মানুষ হয়েছে। এরপরে আমরা একটু হালিম খাইলাম। 50 টাকা প্লেট নিল আমাদের কাছ থেকে হালিম। মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। এরপরে আমরা বের হয়ে যাব, তাই এই পান মামার থেকে পানটা খাইলাম। উনি আসলে কথাও বলতে পারে না, কানেও শুনে না। ওনাকে বোঝাইতে বোঝাইতে অনেক টাইম লাগছে। 20 টাকা করে নেয় পান। উনি ভালো পান বানায়, যদি অনেক বুঝাইতে অনেক টাইম লাগে। অনেক ভালো পান বানায়। আপনি একটু বুঝে একটু সময় নিয়ে ওনার কাছ থেকে নেবেন। আমি বলবো আপনি ওনার কাছ থেকে পান কিনবেন। উনি যেহেতু কথা বলতে পারে না একজন মানুষ, এই ধরনের মানুষের কাছ থেকে কেনাকাটা করবেন ইনশাল্লাহ। এরপরে আমরা বের হয়ে যাচ্ছি। ওই যে আমাদের সামনে যেই ক্যাম্পাসটা দেখছেন, এটাই হচ্ছে গুরুদয়াল কলেজ। আপনাদেরকে সংক্ষেপে ইনশাল্লাহ গুরুদয়াল কলেজের ইতিহাসটা বলার চেষ্টা করব। কলেজটি প্রতিষ্ঠিত হয় 1943 সালে। বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর এ.কে.এম. এমদাদুল হক এই কলেজটি প্রতিষ্ঠার প্রধান উদ্যোগ গ্রহণ করেন। তৎকালীন কিশোরগঞ্জের প্রভাবশালী ব্যক্তি ও শিক্ষানুরাগী বাবু গুরুদয়াল সরকার কলেজটির উন্নয়নে প্রচুর ভূ-সম্পত্তি ও অর্থ দান করেন। তার এই বিশেষ অবদানের স্মৃতিস্বরূপ কলেজটির নামকরণ করা হয় গুরুদয়াল কলেজ। পরবর্তীতে যার নাম গুরুদয়াল সরকারি কলেজ হয়। কিশোরগঞ্জ আসলে সদরে দেখার মতো অনেক কিছু থাকলেও আমরা শুধু ওই গুরুদয়াল কলেজ আর মুক্তমঞ্চ এই মাঠটাই দেখলাম, এর বাইরে আর কিছু দেখি নাই। আশপাশের যে রাস্তাঘাট এগুলা ছাড়া আর ওই রকম কিছু দেখার সুযোগ হয় নাই, যেহেতু আমাদের হাতে সময় কম। আপনাদেরকে সুন্দর রাস্তা দেখাইতে দেখাইতে আজকের এই ভিডিওটা শেষ করছি। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। পরিবেশটা খুবই সুন্দর, আশপাশের পরিবেশটা, রাস্তাঘাট, চারিদিকে সবুজ গাছপালা, বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।